মার্কেট পড়ছে, মিড ক্যাপ ইন্ডেক্স বলুন, স্মল ক্যাপ ইন্ডেক্স বলুন বা নিফটি বলুন, সবকটা ইন্ডেক্স কিন্তু পড়ছে। তো এই পড়ার মধ্যে ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো কিন্তু পজিটিভ রয়েছে। তার মধ্যে গার্ডেন রিচ বিল্ডার্স, এই কোম্পানিটাকে দেখলে দেখাবে এই কোম্পানিটা তো ধামাকা করছে এই পড়তে থাকা মার্কেটেও। আজকের দিনে দেখলে দেখাবে 9.30% এখনও পর্যন্ত ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং কোম্পানিটা আজকের দিনে ডে হাইয়ের কাছাকাছি চলছে। তো কী এমন হলো যেখানে এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে? এই কোম্পানিটাকে নিয়ে অলরেডি একটা খারাপ নিউজ পাওয়া গেছে। তো খারাপ নিউজ পাওয়া গেছে তা সত্ত্বেও কোম্পানিটা কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো চলুন দেখে নিই অ্যাট ফার্স্ট যে খারাপ নিউজটা কি, এবং তার পাশাপাশি এত ভালো মুভমেন্ট দেখানোর পিছনে অবশ্যই আরেকটা ভালো নিউজ আছে। তো ভালো নিউজটা কি সেটা নিয়েও আলোচনা করব। খারাপ নিউজটা কি, যে যখন শেখ হাসিনা সরকার ছিল বাংলাদেশে, তখন শেখ হাসিনা সরকার কিন্তু গার্ডেন রিচের কাছ থেকে কিছু শিপের অর্ডার দিয়েছিল। অ্যাপ্রক্সিমেট বলা হচ্ছে $21 মিলিয়ন। তো সেই শিপের অর্ডার এখন কিন্তু ক্যান্সেল করেছে ইউনিস সরকার, বাংলাদেশের প্রেজেন্ট ইন্টারিম গভর্নমেন্ট। তো যার ফলে অবভিয়াসলি গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের ক্ষতি হবে $21 মিলিয়ন। তো এই গেল খারাপ নিউজ, যেখানে খারাপ নিউজের কাছে ভালো নিউজ কিন্তু অনেক বড়, যার জন্যে কোম্পানিটা খারাপ নিউজের খারাপ প্রতিক্রিয়া দেখানোর চেয়ে সুপারহিট ভালো প্রতিক্রিয়া দেখাচ্ছে। ভালো নিউজটা কি, যে কোম্পানিটা আজকে দিনে আর্লি মর্নিংয়ে 4%, এখন 10%-এর ওপরে আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, L1 বিডার ফর কত 25,000 কারোর ইন্ডিয়ান নেভি প্রজেক্ট, অর্থাৎ ইন্ডিয়ান নেভি থেকে কিন্তু 25,000 কারোরের বা 25,000 কারোরের একটা অর্ডার এই কোম্পানিটার কাছে আসতে চলেছে। কিসের জন্য? দেখুন, নেভাল শিপ, ওয়ারশিপ অর্থাৎ যুদ্ধজাহাজ তৈরি করার জন্য এই অর্ডারটা কিন্তু পাচ্ছে কে, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স লিমিটেড। তো কোম্পানিটা যে 25,000 কারোরের অর্ডার পেয়েছে না, যে লোয়েস্ট বিডার হয়েছে, সে তাতে কি করবে কোম্পানিটা? অফ কন্ট্রাক্ট টু বিল্ড কত 8 নেক্সট জেনারেশন কারভেটস ফর দ্য নেভি, ইন্ডিয়ান নেভি। তো 8টা তারা কিন্তু শিপ তৈরি করতে চলেছে। তো এত বড় অর্ডার পেয়েছে, তার জন্য কিন্তু কোম্পানিটা আজকের দিনে সেলিব্রেট করছে। দেখুন, দেখতে দেখতে কোম্পানিটা 11% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখানো শুরু করেছে। ইউনো মিন্ডা আগে নাম ছিল কি মিন্ডা ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটা অটো ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টে কাজ করে, যেখানে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা দেখুন 1.85% একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এই মার্কেটে, যেখানে স্মল ক্যাপ ইন্ডেক্স, মিড ক্যাপ ইন্ডেক্স, নিফটি, সেন্সেক্স কন্টিনিউয়াসলি পড়ছে। এই মার্কেটে এই কোম্পানিটা 2% মতন ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং কোম্পানিটা আজকের দিনে 1000-এর উপরে ট্রেড করছে এখনও পর্যন্ত। তো এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, চলুন কারণটা একটু বোঝার চেষ্টা করি। কারণটা হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্ট, যেটা রিলিজ করেছে কোম্পানিটা মার্চ 2025, ডিসেম্বর 2024, আর এক বছর আগে মার্চ 2024। রেভিনিউ এক বছর আগে 3,794, আগের কোয়ার্টারে 4,184, এই কোয়ার্টারে 4,528। তো ইয়ারলি কোয়ার্টারলি দেখলে দেখাবে কোম্পানির রেভিনিউ জাম্প করেছে। এবার খরচা এক্সপেন্সেস দেখলে দেখাবে 3,320, এক বছর আগে 3,727, আগের কোয়ার্টারে 4,002, এই কোয়ার্টারে। তো যেরকমভাবে ইনকাম জাম্প করেছে, সেভাবে কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির যে খরচা সেটাও জাম্প করেছে। এবার আমরা কি দেখব? অপারেটিং প্রফিট। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে 474, আগের কোয়ার্টারে 457, এই কোয়ার্টারে 527। তো অপারেটিং প্রফিট ইয়ারলিও জাম্প করেছে, কোয়ার্টারলিও জাম্প করেছে, অর্থাৎ বলতে পারেন এখনও পর্যন্ত কোম্পানি ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে। তো আমরা যদি এবার নেট প্রফিট, ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির মেন প্রফিট দেখি, যে প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে, সেটা দেখলে দেখাবে এক বছর আগে 302, আগের কোয়ার্টারে 254, এই কোয়ার্টারে 279। তো কোম্পানির প্রফিট কিন্তু ইয়ারলি কমলেও কোয়ার্টারলি জাম্প করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ইয়ারলি কমেছে, কোয়ার্টারলি জাম্প করেছে, তাহলে কোম্পানি ভালো করছে কেন? দেখুন, একটা অ্যাডজাস্টমেন্টের জন্য ইয়ারলি কোম্পানির প্রফিট কিছুটা কমেছিল, কিন্তু অপারেটিং প্রফিট দেখলে দেখাবে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো করেছিল, কারণ কোম্পানি বিজনেস ভালো করছে। এবং তার পাশাপাশি আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, যে কোম্পানি বলতে পারেন যে ওয়ার্ল্ডে স্লোডাউন বলুন, ওয়ার্ল্ডে ডোনাল্ড ট্রাম্পের থ্রেট বলুন অটো সেক্টরের সেগমেন্টে, যার জন্যে কন্টিনিউয়াসলি দেখলে দেখাবে দেখুন মার্চের কোয়ার্টারের পরে, এক বছর আগের মার্চের কোয়ার্টারের পরে কোম্পানির প্রফিট কিন্তু অনেকটা নিচে চলে এসেছিলো, সেখান থেকে কোম্পানি কিন্তু প্রফিট জাম্প করেছে। এটাও কারণ আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে। ওভারঅল বলতে পারেন যে কোম্পানি কিন্তু রেজাল্ট ভালো দেখিয়েছে কোয়ার্টার ফোরের।
তার পাশাপাশি দেখলে দেখা যাবে কোম্পানির বোর্ড কিন্তু অ্যাপ্রুভ করেছে ফাইনাল ডিভিডেন্ড কত 1.5 টাকা করে। তো ফাইনাল ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল, তারপরে কিন্তু রেকর্ডেড, তারপরে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট হবে। ভারত ইলেকট্রনিক বেল ডিফেন্স সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটা রাডার সিস্টেম, স্যাটেলাইট সিস্টেম নিয়ে কাজ করে। এছাড়াও ডিফেন্সের আদার্স সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার ব্যাপক যোগদান রয়েছে। তো আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা এখনও পর্যন্ত পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে সামান্য হলেও, যেখানে বারবার কোম্পানিটা চেষ্টা করছে ওপরে যাওয়ার, কিন্তু মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা কিন্তু বারবার নিচে আসছে। তো এই কোম্পানিটাকে নিয়ে একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে, বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের পরে। প্রথমত বলে রাখি স্যার, এই নিউজটা কিন্তু কনফার্ম নয়, মানে সম্ভাবনা আছে যে কি ভারত ইলেকট্রনিক্স তাকিয়ে রয়েছে 40,000 কারোরের অর্ডার ফ্রম কোথা থেকে, ইন্ডিজিনিয়াস S-400 প্রজেক্ট, অর্থাৎ S-400 যেটা রাশিয়ার অ্যান্টি মিসাইল সিস্টেম, যেখানে অন্য দেশ যদি মিসাইল অ্যাটাক করে এবং S-400 সেটাকে ডিটেক্ট করে এবং হাওয়াতেই কিন্তু বা আকাশেই সেই অ্যান্টি মিসাইল পাঠিয়ে সেই মিসাইলটাকে ধ্বংস করে। তো কার্যকরী একটা বলতে পারেন ওয়েপেন, যেটা ইন্ডিয়ার এই যুদ্ধে অর্থাৎ পাকিস্তানের যুদ্ধে কাজে লাগিয়েছে, এবং পাকিস্তানের কোনো মিসাইল কিন্তু আমাদের দেশে আসতে পারেনি। তো সেই S-400 প্রজেক্টের থেকে কিন্তু 40,000 কারোর একটা অর্ডার এক্সপেক্টেড, যেটা ভারত ইলেকট্রনিক তাকিয়ে রয়েছে। তো এটা যদি হয় তাহলে কোম্পানির মধ্যে কিন্তু মানে কোম্পানি বাস্ট করবে, অর্থাৎ কোম্পানির রকেটের মতন ছুটবে যদি এই অর্ডারটা কোম্পানি পায়। তার পাশাপাশি ভারত ইলেকট্রনিক এবং DRDO জয়েন্টলি ডেভেলপমেন্ট করছে রাডার সিস্টেম। টোটাল বলতে পারেন যে রাডার, যেটার মাধ্যমে কিন্তু শত্রু দেশের বিভিন্ন অস্ত্র যেগুলো আমাদের দেশের দিকে ছুটে আসবে সেটাকে ধরে। তো সেটা কিন্তু ডেভেলপমেন্টের কাজ করছে DRDOর সাথে বেল। তো সেই জায়গা থেকে কিন্তু এই এক্সপেকটেশন যে 40,000 কারোরের অর্ডার আসতে পারে, খুব সম্ভাবনা, অনেক বেশি সম্ভাবনা রয়েছে, যেখানে প্রজেক্ট খুশা নাম দেওয়া হয়েছে। আর স্যার এই প্রজেক্ট খুশাতেই কিন্তু বেল এবং DRDO জয়েন্টলি ডেভেলপমেন্ট করছে রাডার সিস্টেমকে। তো এটা একটা অবভিয়াসলি একটা ভালো নিউজ এই কোম্পানির জন্য, যেখানে এই কোম্পানিটা কিন্তু যদি এই অর্ডারটা পেয়ে যায় তাহলে এখান থেকে আরও রকেটের মতন ছুটতে পারে। তো স্যার যখনই ভালো নিউজ পাওয়া যায় না, তখন ব্রোকিং হাউসগুলো নড়ে চড়ে বসে এবং সেই কোম্পানিকে আপগ্রেড করে। যেমন একটা দিগ্গজ ব্রোকিং হাউস বেলকে নিয়ে বলছে কি এই কোম্পানিটা 450 লেভেল পর্যন্ত যেতে পারে, তাই জন্যে কিন্তু বাই রেটিং দিচ্ছে। তো কোন ব্রোকিং হাউস? দেখুন, ব্রোকিং হাউসকে জেপি মর্গান ওভারওয়েট রেটিং দিচ্ছে বেলকে নিয়ে এবং টার্গেট দিচ্ছে 445। কারেন্ট মার্কেট প্রাইস থেকে 22% আপসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখাতে পারে, সেটাই কিন্তু বলছে কে, জেপি মর্গান। তার পাশাপাশি মর্গান স্ট্যানলিও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং এই কোম্পানিটাকে নিয়ে ওভারওয়েট রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে 418। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে মর্গান স্ট্যানলিও। তার পাশাপাশি CLSA আরেকটা দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস, তারাও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং টার্গেট দিচ্ছে কত, 423। ম্যাকোয়ারিস আউট পারফর্মের রেটিং দিচ্ছে, টার্গেট দিচ্ছে কত, 400। তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো ব্রোকিং হাউস বলছে বলে চোখ বন্ধ করে বাই করবেন সেটা ভুল ডিসিশন হবে। আপনি নিজে ভালো মতন অ্যানালাইসিস করুন, নিজের রিস্ক বুঝুন, তারপরে গিয়ে চিন্তাভাবনা করুন বাই করার। কারণ যদি লস হয় বা যদি নিচে আসে তাহলে কিন্তু আলটিমেটলি আপনার পকেটের টাকাটাই যাবে। তো এর জন্য ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে ইনভেস্টমেন্ট করবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।